নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অন্য কোথাও তেমন নয়, কিন্তু প্রাথমিকভাবে ওই বনগাঁ, রানাঘাট ইত্যাদি মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের সংখ্যাগরিষ্ঠতা যেখানে, সেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 লাগু হয়ে যাবার পরে উল্লসিত মানুষজনদের দেখেছিলাম আমরা ঢোল, ডঙ্কা, করতাল নিয়ে পথে নেমেছিলেন। আমাদের দেশটাই এমন, খুব সামান্য কিছু প্রাপ্তিও মানুষের নজর কাড়ে। 500 টাকার খয়রাতি মানুষের মধ্যে সাড়া ফেলে। দেশের প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে দেশের এক নতুন শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে বলে ঘোষণা করেন। তারা হলেন লাভার্থী। কি লাভ হয় তাদের? মাসে 6 কেজি গম, ছোলা, আটা, কখনো কখনো তেল। আহা, কি আনন্দ! ঘরে আজ পেট ভর্তি খাবার। ওদিকে 1.5 কোটি টাকার শাড়ি আর 13 কোটি টাকার ঘড়ি পরে আম্বানি পুত্র আর পুত্রবধূ খবরের কাগজের প্রথম পাতায়। লুকিয়ে চুপিয়ে নয়, প্রকাশ্যেই সম্পদের এই অশ্লীল প্রদর্শনী চলছে। সে দেশেই হঠাৎ এক ঘোষণা আসে, সবচেয়ে উঁচা রাম মন্দির বনেগা। মানুষের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। বানানো নয়, সত্যি। সেই দেশে এক আইন পাশ হলো, আইনসভাতে আইন পাশ হলো। সেখানে বসে আছেন কারা? দেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। আবার সেই ভোটারদের এক বড় অংশ এই বাংলা, অসম, দিল্লি, ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে আছেন, যারা নাকি নাগরিক নন, অন্তত সেটাই মনে করে আমাদের সরকার। তাই তাদের নাগরিকত্ব দেবার জন্য আইন এনেছেন তারা। মজার কথা হলো, সেই আইন এসেছিল এক নতুন সরকার আসার পরে। সেই সরকার যাবার মুখে আরেক নির্বাচনের আগে 4 বছর 3 মাস পরে সেই আইনকে লাগু করার কথা ঘোষণা হলো। এবং সেই ঘোষণার পরে আমাদের রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষজনের এক অংশের উল্লাস আমরা দেখলাম। অবশ্য প্রাথমিকভাবে সেই উল্লাসের পরে আবার নানান প্রশ্ন উঠছে। উল্লসিত মানুষজনের মাথায় চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। মতুয়া মানুষজনের মাথায় কিছু দুষ্টু মানুষ একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন, আর সেটাই বিষয় আজকে। শান্তনু ঠাকুর সাংসদ নাগরিকত্বের আবেদন করেছেন। সত্যিটা জানুন। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হওয়ায় বাংলায় সর্বাধিক উল্লসিত হয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। বনগাঁর সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বস্তুত মাথায় তুলে নিয়েছিলেন মতুয়ারা। কিন্তু প্রাথমিক উচ্ছ্বাস কাটিয়ে ওঠার পরেই নানান সংশয় দানা বাঁধতে শুরু করেছে তাদের মনে। উত্তর 24 পরগনা, নদিয়া ও কোচবিহারের একাংশে নমশূদ্র তথা মতুয়াদের সংখ্যাধিক্য রয়েছে। শান্তনু ঠাকুরের মতে 1971 থেকে 2014 সালের 31শে মার্চের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন করতে হবে। কারণ ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এদেশে আসা মানুষ উদ্বাস্তু। তারা এদেশে ভোট দিলেও ভারতের নাগরিক নন। শান্তনুর দাবি, কেন্দ্রের কাছে তারা যে নাগরিক এমন নথি নেই। কেন্দ্রের আইন অনুসারে তারা উদ্বাস্তু। তাই আধার কার্ড থাকলেও মতুয়ারা ভারতের নাগরিক নন। স্বভাবতই সিএএ কার্যকর করার খবরে যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল তা বদলে গিয়ে ঘোর অনিশ্চয়তা গ্রাস করেছে মতুয়াদের। এদিকে শান্তনুর কথা মেনে নিলে তারও ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে ভারতীয় আইনসভার সদস্য হতে গেলে কি ভারতের নাগরিক হওয়ার দরকার নেই? সঙ্গত কারণেই এই প্রশ্ন উঠছে। কি জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর? মতুয়ারা বাংলাদেশ থেকে এসেছিলেন না, সবাই নয়। এদেশেও বহু মতুয়া ভক্ত ছিলেন, কিন্তু নিশ্চিতভাবেই ঠাকুর পরিবারের প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন, তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এ তো তাদের বইপত্রই বলা আছে। তাহলে সব থেকে আগে তো যিনি এই সিএ লাগু করে মতুয়াদের নাগরিকত্ব দেবার কাজটি করেছেন বলে দাবি করছেন, তিনি কি নিজে ওই 50 টাকার ফর্ম ভরে আবেদন করেছেন? জানিয়েছেন যে আমি আদতে বাংলাদেশের নাগরিক, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক? কারণ আইন তো সাধারণ মতুয়া যারা বাংলাদেশ থেকে এসেছেন বা ওই শান্তনু ঠাকুরের মধ্যে কোনো ফারাক দেখে না, করেননি। তাহলে অন্যদের বলছেন কেন? সাধারণ মতুয়া ভক্তরা সেই প্রশ্ন করছেন না কেন? গিয়ে জিজ্ঞেস করুন সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুরকে, আপনি ওই ফর্ম ভরছেন না কেন? জানি উনি বলবেন ওনার পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, উনি তো দেশের নাগরিক। আমরাও তো তাই বলছি। সাধারণ মতুয়া ভক্তদেরও অনেকের পাসপোর্ট আছে, সবার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে। তাহলে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন? আসলে উনি আবেদন করবেন না, করতে পারবেন না।
কারণ যে মুহূর্তে উনি ওই 50 টাকা দিয়ে ওই ফর্মটি ফিল আপ করবেন সেই মুহূর্তে তিনি দেশের নাগরিক নন। তার মানে প্রকারান্তরে তাকে স্বীকার করে নিতে হবে যে নির্বাচনের সময় প্রার্থী পদের আবেদনপত্রতে নিজেকে তিনি ভারতীয় বলেছিলেন, তা ছিল মিথ্যে তথ্য। এক্ষুনি তার সাংসদ পদ কেবল খারিজ হবে না, তাকে জেলে যেতে হবে। কারণ আইনত কোনো বিদেশি আমাদের দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না এবং মিথ্যে তথ্য দেওয়াটা আইনত অপরাধ। 2 হলো তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলবেন এবং তার সপক্ষে তাকে একটা কাগজ দেখাতে হবে। কোন কাগজ দেখাবেন? তিনি যে ধর্মীয় নিপীড়নের জন্যই এদেশে চলে এসেছিলেন সেটা বললে তার সপক্ষেও তাকে প্রমাণ দেখাতে হবে। তিনি সেটাও দেখাতে পারবেন না। অতএব সেসব কাগজপত্র জোগাড় করতেও তাকে অপেক্ষা করতে হবে অন্তত 3-4 মাস। তার মানে এবারের নির্বাচনও লড়া হয়ে উঠবে না। ঠিক সেজন্যই তিনি ওই 50 টাকা দিয়ে নাগরিকত্বের আবেদনপত্র জমা করবেন না, কিন্তু সাধারণ মতুয়াদের করতে বলছেন। কিছু সাধারণ মতুয়া ভক্ত মানুষজন তাতে উল্লসিত। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, যদি মতুয়ারা এদেশের নাগরিক না হন তাহলে তাদের গুরু বংশের শান্তনু ঠাকুরও তো এদেশের নাগরিক নন। আর যদি তিনি নাগরিক নাই হন তাহলে তিনি কিভাবে গত নির্বাচনে নিজেকে দেশের নাগরিক হিসেবে ঘোষণা করে প্রার্থী পদের আবেদনপত্র দাখিল করেছিলেন? কেন তিনি নিজে এখনো নতুন আইনের ধারা অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাবার আবেদন করেননি? শুনুন মানুষজন কি বলছেন। ঠাকুর বাড়ির প্রত্যেকটা লোক বাংলাদেশ থেকে আগত, আমরাও বাংলাদেশ থেকে আগত। তা তিনি যদি নাগরিক না হন তাহলে আমরা মতুয়া, আমরাও নাগরিক নই। তা তিনি যদি নাগরিক হতে পারে তাহলে আমরাও নাগরিক। অর্থাৎ এই সিএ এনআরসি আমাদের কোনো প্রয়োজন নাই। উদ্বস্তু সব জায়গায় আছে, তো উদ্বস্তুতে যখন দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে সহজ সরলভাবে একটা প্রসেসের মাধ্যম দিয়ে গভর্নমেন্ট এটা করতে পারতো, তাহলে আজকে আমি যারা 30 বছর 40 বছর এসেছে, 10 বছর এসেছে, আমার কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তোমরা সেইভাবে সিস্টেমটাকে মেনটেন করে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে। আজকে নাগরিক হিসাবে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে এবং আমাদের নিজেদের জমিও আছে। অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি না, আমার মনে হয় এই যে রাজনীতি ভোটের আগে এটা সংখ্যালঘুদের খুব ভয় দেখানোর মতন একটা কাজ হচ্ছে। আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, হ্যাঁ, আমাদের জন্ম প্রমাণপত্র আছে, তাহলে আমাদের নাগরিকত্ব নতুন করে নেওয়ার কি আছে? বহু মতুয়া আছে যাদের কিছুই করার নেই, তাদের কিভাবে নাগরিক করতে হবে? যে নাগরিকত্ব করতে 12টা না 13টা ডকুমেন্ট দেখাতে হবে, সেগুলো তারা জোগাড় করবে কিভাবে? আমরা যদি নাগরিক না হই, আমাদের ভোটের আমরা দিচ্ছি, তিনি প্রার্থী পদে দাঁড়াচ্ছে, তিনি প্রার্থী হয়ে লোকসভা পার্লামেন্টে যাচ্ছে, তাহলে যদি আমাদের ভোটার অধিকার নাই থাকে তাহলে তানারও ভোটার অধিকার নেই। এখানকার লোককে বোকা বানিয়ে নিজের ঘুরতে কুর্সি নেওয়ার জন্য আমরা বোকা লড়ছি, হিন্দু মুসলিম এটা ওটা করে লড়ছি, এটা এটা কালকে ও, মানে আমরা তোমরা লড়তে থাকো, আমরা কাজ চলতে থাকে। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র আমরাই সিএর বিরুদ্ধে লড়াই করছি, সেটা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফআই। শান্তনু ঠাকুরও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক, মন্ত্রী এই দেশের নাগরিক, এত উতলা হওয়ার কিছু। আমার যেটা ধারণা, এই নির্বাচনী বৈতরণী ভারতীয় জনতা পার্টি পার হওয়ার পরে এই নাগরিকত্ব সংশোধনী আইন যেটা আছে তাতে 60% জন এই মতুয়া সম্প্রদায়ের লোককে আবার তাদের দেশে ঘুরে যেতে হবে বলে আমার ধারণা। প্রধানমন্ত্রী আরটিওর করার ফলে প্রধানমন্ত্রী সে নিজে নাগরিকত্ব নেয়নি, সে নিজে দেখাতে পারেনি, তাহলে ভারতবর্ষে মানুষে কোন দিশা দেখাবে? একমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং হিন্দু মুসলমানদের যে একটা বিভেদ, সেই বিভেদের ফলে এই রাজনীতি উনি করে যাচ্ছেন। এই যে সিএ জিনিসটা কি, এটাই আমাদের মাথায় ঠিক মতো করে ঢুকছে না। অটোমেটিক্যালি তারা কি বুঝছে, তারা কি রিয়াক্ট করছে সেটা তারা বলতে পারবে, আমাদের মতো সাধারণ পাবলিক বলতে পারবে না। তো ঠাকুর বাড়ির যদি নাগরিক হয় আর আমরা মতুয়ারা নাগরিক না, তো আমাদের এই সিএ এনআরসি আমাদের এটা কোনো কিছুরই দরকার নেই। ঠাকুর বাড়ি সে বাংলাদেশ থেকে সে নাগরিক না হলে সে পার্লামেন্টে কিভাবে টিকিট পায় আর কিভাবে দাঁড়ায়? নাগরিকত্ব যারা এই সিএটা লাগু করলো তাদের লোকেরই কারো নাগরিকত্ব আছে সেটাই আমরা জানি না।
সেটা তো তাদের প্রকাশ করতে হবে যে এদের নাগরিকত্ব আছে বা এই সিএএ মানেটা কি। আর এ বিষয়ে তো রাজনৈতিক ব্যাপার, অনেক নেতা মন্ত্রীরা আছে বড় বড়, তারাই ভালো বুঝবেন এটা। মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ভোটে নির্বাচনের আগে একটা প্যানিক তৈরি করা। আরে এখানে নতুন করে নাগরিকত্ব কি দেবেন? মানে ভোট কি করে কিনতে হবে সেটা বিজেপি জানে, তৃণমূলও জানে যে সেটার পাল্টা একটা অ্যাকশন নিয়ে কি করে ভোট রাখবে। এটা কোনো ভোটের রাজনীতি, আর কিছু না। আমরা যদি ভারতের নাগরিক না হই তাহলে আজকে শান্তনুবালা লোকসভার সিটে কি করে উনি দাঁড়ান। নাগরিকত্ব নিয়ে আরএসএস, বিজেপি, মোদি, শাহ চিন্তিত নয়। তাদের লক্ষ্য হলো তীব্র ধর্মীয় মেরুকরণের ওপর ভর করে এক মধ্যযুগীয় শাসন কায়েম করা। কেবল সংখ্যাগরিষ্ঠ মানুষদের বোঝাতে হবে যে আমাদের দেশ এক হিন্দু রাষ্ট্র, এখানে মুসলমান বা অন্যান্য সংখ্যালঘুরা আদতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 80% হিন্দু জনসংখ্যার 70 থেকে 80% সমর্থন জোগাড় করতে পারলেই এক চিরস্থায়ী বন্দোবস্তের স্বপ্ন দেখছেন মোদি শাহ। হয়নি, হবেও না। মানুষকে কিছুদিন বোকা বানানোই যায়, চিরদিন বোকা বানিয়ে রাখা যায় না। শান্তনু ঠাকুরের মিথ্যাচার ধরা পড়বে, আজ না হয় কাল। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।